আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম। গরুর মাংস দিয়ে আমি কাবাব বা টিকিয়া যেটা বলে থাকেন সেটা বানাবো। তো আমি এখানে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে পেঁয়াজ, মরিচ, গরম মশলা মানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবকিছুই আমি আগে সেদ্ধ করে নেব কুকারে। তো কুকারে আমি মাংস দিয়ে নিলাম। শুরুতেই লেবু দেবো, লেবু রস দেবো 1 পিস, সেটা আমি পরে দেখালাম। তো ডাল দিয়ে নিলাম। তারপর যে মশলা পেঁয়াজ যা ছিল সব কিছু দিয়ে নিয়েছি। আর এখানে বাটা মশলা দিলাম, আদা, রসুন, জিরা সব বাটা অল্প করে দিয়েছি। গুঁড়া মশলা দিলাম, হলুদ, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে নিয়েছি একবারে। দিয়ে আমি এটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। পানি দিয়ে নিচ্ছি আমি, বেশি দিব না, মানে অল্প পরিমাণ পানি সেদ্ধ হওয়ার জন্য যেরকম লাগে তো আমি দিয়ে নিয়েছি। আর গরম মশলা দিলাম, আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, এটাও লাস্টে দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেব। তো এই তো চুলায় বসিয়ে দিলাম। সেদ্ধ হতে যে পরিমাণ সময় লাগে 7-8টা সিটি উঠে গেলেই হয়ে যাবে। দেন আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। হালকা পানি ছিল, সেটাও আমি শুকিয়ে নিয়েছি। তো এই অবস্থাতেই এটা আমি ব্লেন্ড করে নেব, বা পাটায় বেটে নিতে পারেন। তো আমি পাটায় বেটে নিয়েছিলাম, ব্লেন্ড করতে আমার কাছে একটু ঝামেলা লাগে। তো পাটায় বেটে নিয়েছি। এখানে আমি 2-3টা টোস্টের গুঁড়া, অল্প পরিমাণ টেস্টিং সল্ট, তারপর গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর চাট মশলা দিয়েছিলাম সামান্য পরিমাণ। 2টা ডিম ভেঙে নিয়েছি। সবকিছু আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এরপর যে পেঁয়াজ বেরেস্তা বা কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা সেগুলোও দিতে পারেন। তো আমি আর কিছু দিব না, আমি এগুলোই মাখিয়ে নেব সব একসাথে। তো মাখানো হয়ে গিয়েছে আমার। এখন আমার বানানোর পালা। এই তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এগুলো ফ্রোজেন করব কিছু, আর কিছু আমি ভেজে দেখাবো। তো ফ্রোজেন করার জন্য ভেবে একটা প্লেটে আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে ছাড়িয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে 10-15 মিনিট পরে উঠিয়ে আপনি বক্সে করে স্টোরেজ করতে পারেন। আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এই তো আমার বানানো শেষ। এখন ভাজার পালা। তো আমি একটা কড়াই প্যান বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে। তো তেলটা গরম হলে আমি ভেজে দেখাবো। তো এই তো আমি 4টা দিয়ে দিলাম ভাজার জন্য, যেহেতু আমরা 2জন মানুষ তাই বেশি একটা ভাজবো না। এই টিকিয়াটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি প্রথমবার করেছি গরুর মাংস দিয়ে, তো অনেক ভালো লেগেছে। প্রপারভাবে প্রথমবারই করা আমার। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা কার কেমন লাগলো জানাবেন। এই তো আমি তুলে নিয়েছি, হয়ে গিয়েছে ভাজা। ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা পুরোপুরি কুক হয়েছে। যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।